কাঠের পাটাতন দিয়ে তার উপরে চুন সুরকি দিয়ে এই ছাদটি তৈরি করা ছিল। এই যে বাড়িটা আপনার হচ্ছে কত বছর আগের? এটা তো ব্রিটিশ আমলের। এটা 5 ইঞ্চির ওয়াল থাকে, আর সেই ক্ষেত্রে এটা প্রায় 35 ইঞ্চির ওয়াল। এটা আসলে এখন শুধু ধ্বংসস্তূপ। তখনকার জানালা দেখুন, রডগুলো নষ্ট হয়ে গেছে। তিনি এই বাসাটি এখানে নির্মাণ করেন, তারই অবকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন কি সুবিশাল গেট। গেটটি দেখলেই বোঝা যায় এটা সাধারণ কোনো গেট না, এটি জমিদারের বাড়ির সামনে মেন ফটক এবং প্রবেশদ্বার। এই গেটেই থাকতো অনেক পাহারাদার, অনুমতি ছাড়া প্রবেশ করা যেত না জমিদারের অন্দরমহলে। হ্যাঁ বন্ধুরা, যশোর জেলার শার্শা থানার কাইবা গ্রামে জমিদার অজিত কুমার হুদারপাড়ের 300 বছর আগের পুরাতন জমিদার বাড়িতে প্রবেশ করব। 300 বছর আগের ইতিহাস জানতে এবং বাড়িটির অবকাঠামো দেখতে ভিডিওটির সাথেই থাকুন। আপনাদের দেখাই এখানে কত কারুকার্য নকশা সজ্জিত। দেখুন এই যে এখানে অনেক রাউন্ড করে এই বিল্ডিংটি তৈরি করা সেই সময়কার। অবশ্য মেন বিল্ডিংয়ের সাথেই এটি আরেকটি রুম ছিল। এই রুমটির কিছুটা অবকাঠামো আছে আর সব ভেঙে পড়ে গেছে। দেখুন এই বিল্ডিংয়ের যে ছাদ আছে, এই ছাদে কাঠের পাটাতন দিয়ে তার উপরে চুন সুরকি দিয়ে এই ছাদটি তৈরি করা ছিল তৎকালীন সময়ে। এই যে বাড়িটা আপনার হচ্ছে কত বছর আগের? এটা তো ব্রিটিশ আমলের। বর্তমান সময়ে আমরা যে বাড়ি ঘরদর করি, এটা 5 ইঞ্চির ওয়াল থাকে, আর সেই ক্ষেত্রে এটা প্রায় 35 ইঞ্চির ওয়াল। এই জায়গায় কোনো লিন্টন ব্যবহার করা হয়নি, তারপরেও এত বড় একটা কাঠামো দাঁড়ায় আছে শূন্যের ওপরে, একটা লিন্টন রড বাদেই দাঁড়ায় আছে। আমার যেটা মনে হয় এইটা, এই যে 35 ইঞ্চি যে স্পেস আর এইটার কারণে এটা ধরে রেখেছে। এইগুলাই কিন্তু ছাদে ইউজ করা, মানে এই যে টালিগুলো সেই সময়কার টালি, মানে এই টালি দিয়ে আসলে এই যে পাটাতনের উপরে এই টালিগুলো দিয়েই আসলে ছাদ দেওয়া ছিল চুন সুরকি দিয়ে, তাই না? টালু বলি কিভাবে, আমার কাছে মনে হচ্ছে এগুলো পাথর, পাথর অনেক ওজন। এগুলা কত মানুষের হাতের ছোঁয়াতে আছে, আর আজকে ধ্বংসস্তূপে পরিণত। এটাই বাস্তবতা যে কত মানুষের বা তৎকালীন সময়কার জমিদারদের এখান দিয়েই তারা বসবাস করতেন। সেই বাড়িটি আজকে ধ্বংসস্তূপ। দেখুন সেই সময়কার এই যে সিঁড়ি, তৎকালীন জমিদার আসলে কত উঠানামা করেছে এই সিঁড়ি দিয়েই। এটা আসলে এখন শুধু ধ্বংসস্তূপ। এটা হলো ছাদের উপরটা। তবে এটা আসলে অনেক এরিয়া নিয়েই আসলে তৈরি করা। বন্ধুরা একটু ভেবে দেখুন, সেই সময়কার জমিদারের পরিবাররা এই সিঁড়ি দিয়েই এখানে ওঠানামা করত। তাদের বিলাসবহুল বাড়ি ছিল এটা। দেখুন এই যে ইটের সাইজ, এটা দেখলেই বোঝা যায় অবশ্য এটা 200 বছরের অধিক, তারও বেশি সময় আগের তৈরি। দেখুন এর দেয়ালটা কত পুরু বা কত মোটা, অনেক মোটা। সম্ভবত এটা 35 ইঞ্চি হবে।
30-35 ইঞ্চি এটা হবে, এতটা মোটা তৈরি করা ছিল। তখনকার সময়ে চুন সুরকি দিয়ে এটা গাঁথা ছিল। এই জমিদার বাড়ির অন্দরমহলে জনসাধারণের প্রবেশের অনুমতি ছিল না। কতই না দাপুটে ছিল তারা, নিরীহ মানুষের উপরে কত চালিয়েছে অত্যাচার। জমিদারের ইচ্ছা খেয়াল খুশি মতো যা বলতেন সেটাই মেনে নিতে বাধ্য হতো নিরীহ মানুষরা। কিন্তু আজ নেই জমিদার, নেই তাদের জমিদারিত্ব। তাই তো নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছি জমিদারের অন্দরমহলে। জমিদারের এই প্রাসাদে এখন বসবাস করছে সাপ এবং পোকামাকড়। বন্ধুরা, জমিদারের পূর্বপুরুষরা এই জমিদার বাড়িতে 1947 সাল পর্যন্ত তারা বসবাস করেছেন। তারপরে দেশভাগের সময় বিনিময় করে কাইবা গ্রামের বর্তমান কাউন্সিল সচিব নাজমুল হাসানের দাদার বাপের কাছে এই জমিদার বাড়িটি দিয়ে যায়। এই জমিদার বাড়িতে সচিব নাজমুল হাসানের পরিবাররা বসবাস করতেন, কিন্তু বর্তমানে এই বাড়িটি ব্যবহারের অনুপযোগী। কিন্তু এই বিল্ডিংয়ের সাথে কিছু রুম আছে যেগুলো এখনও ব্যবহার করছেন সচিব নাজমুল হাসানের গোষ্ঠীজ্ঞাতীরা। তখনকার জানালা দেখুন, রডগুলো নষ্ট হয়ে গেছে, খসে খসে পড়ে যাচ্ছে। কিন্তু কত মোটা মোটা আসলে রড দেওয়া হয়েছিল তখন। রডগুলো আসলে 4 কোনা রড। জানালাটা অনেক স্পেস, অনেক বড়। বন্ধুরা, জমিদারের এই যে রুমগুলোতে এখনও বসবাস করেন সম্ভবত সচিব নাজমুল হাসানের চাচাতো ভাইরা। কথিত আছে জমিদারের 2টা ছেলে ছিল, কিন্তু কোনো একটি ছেলের সাথে জমিদারের বনাবনি ছিল না। সেই ছেলেটি জমিদারের বাড়ি থেকে কিছুটা দূরে। পরবর্তীতে জমিদারের সেই ছেলে বসবাস করার জন্য এই বাড়িটি নির্মাণ করেন। জমিদারের ছেলের এই বাড়িটি জমিদারের মূল বাড়িটির পুকুর পাড় থেকে এটি দেখা যায়। বর্তমানে এই বাড়িটিতে বসবাস করেন 47-এ দেশভাগের সময় এই বাড়িটি যিনি বিনিময় করে নিয়েছিলেন তিনারই গোষ্ঠীজ্ঞাতীরা। বন্ধুরা দেখুন, এই বাড়ির পাশে একটি পুরনো ঐতিহ্যবাহী জিনিস দেখতে পাচ্ছি। এটা গোলা। গ্রামগঞ্জে আসলে এই ধরনের গোলা আগে ছিল, এখন আর দেখা যায় না। তো দেখুন, আসলে সেই পুরনো ঐতিহ্যবাহী গোলা এখনও এই পুরাতন বাড়ির সামনেই অবস্থিত। 200 বছর পরেও বাড়িটি এখনও বিদ্যমান। কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। বন্ধুরা, তৎকালীন সময়ে জমিদারের আরেকটি ছেলে ছিল। তিনি আসলে জমিদারের সাথে বনাবনি না হওয়াতে তিনি আলাদা হয়ে যান। আর এই আলাদা হওয়ার পরেই তিনি এই বাসাটি এখানে নির্মাণ করেন। তারই অবকাঠামো আপনারা দেখতে পাচ্ছেন 200 বছর পরে সেই বাড়িটি। অবশ্য মূল বাড়িটির অবকাঠামো কিছুটা চেঞ্জ করা হয়েছে। যেমন এই যে সিঁড়িটি নতুন করে আসলে সংস্কার করা হয়েছে। এখানে আরও দেখতে পাচ্ছি ক্রাপসিকাল গেটটি লাগানো হয়েছে। এই দিকে আসলে বিভিন্ন ধরনের সংস্কার করা হয়েছে। আচ্ছা, এটা দেখতে পাচ্ছি এটা স্থাপিত হয়েছে 1338 সালে। তো আসলে বাড়িটি নির্মাণ করা হয় 1338 সালে। বন্ধুরা, আপনাদের একটু দেখায়, আসলে এই যে বাড়িটির ছাদ, এটা আসলে নির্মাণ করা হয়েছে লোহার পাটাতন দিয়ে। তো আসলে ছাদের নিচে লোহার পাটাতন, তার উপরে চুন সুরকি দিয়ে ছাদটি দেওয়া হয়েছিল সেই সময়ে।
চুন সুরকি দিয়ে নির্মাণ করা এই ছাদটি এখনো ধরে রেখেছে ওই লোহার পাটাতনে। পুরাতন যে বাড়িটা আছে এটা আসলে কত আগে? বাংলা সালে 65 সালে, তখন পাকিস্তান ছিল না? পাকিস্তান পিরিয়ডে? হ্যাঁ, তার আগে জমিদারের আমলে ছিল শাসন, জি, সেই আমলে তৈরি করা। ও, ওই পাশে দেখছিলাম আরেকটা বাড়ি আছে পুরাতন বাড়ি। হ্যাঁ, এটা হচ্ছে তারা কুমার বাবু। তারা কুমার বাবু। আর ওটা হচ্ছে অজিত কুমার ভোটার পার্ক ছিল ওটা। আপনার হচ্ছে এই যে ওই যে বাড়িটা ওইটার পরে এটা তৈরি করা? তাই হবে। ওইটা তো বেশি পুরানো। হ্যাঁ এই গ্রামের নাম কি? মানে যশোর জেলার শার্শা থানার পাড়ে কাইবা? হ্যাঁ। আচ্ছা। দেখুন বন্ধুরা, আসলে সেই সময়কার সম্ভবত এই শান বাঁধানো পুকুরের যে সিঁড়িটি, এটা এখন কালের পরিক্রমায় ভেঙে চুরে আসলে জরাজীর্ণ অবস্থা। জমিদার পরিবারের কতই না মানুষ এই পুকুরে হয়তো বা গোসল করেছে। এই পুকুরের এই সিঁড়ি দিয়েই তারা নেমে এখানে তাদের কাপড় চুপড় ধুয়েছে, তারা গোসল করেছে। এই সিঁড়ির প্রতিটা ধাপে ধাপে তাদের পদধূলি ছিল। তাদের সেই স্মৃতিটুকু এখন ধ্বংসস্তূপ। বন্ধুরা দেখুন, আসলে এটা যে অনেক আগের তার প্রমাণ হলো এর এই যে ইট, এর যে ইটগুলো আপনারা দেখুন কতটা আসলে পাতলা ইট। এই যে পাতলা ইট দেখলেই বোঝা যায়। এই যে দেখুন, একবারে পাতলা, একবারে পাতলা ইট। এই ইটগুলো আসলে দেখলে বোঝা যায় 2 থেকে 300 বছর আগে আসলে এই ধরনের ইট দিয়ে আসলে বিল্ডিংগুলো নির্মাণ হতো। ভাবতে অবাক লাগে, তৎকালীন সময়ে যারা শ্রমিক ছিল, যারা নির্মাণ কাজ করতেন, তাদের হাতের ছোঁয়ায় নির্মাণ হয়েছে এই শান বাঁধানো পুকুর। তারাই নির্মাণ করেছেন জমিদার বাড়ি। এই পুকুরটি বর্তমানে 6 থেকে 7 বিঘে জমির এরিয়া নিয়ে বিস্তার করে আছে। বন্ধুরা, বর্তমানে এই জমিদার বাড়ির যিনি সত্তা অধিকারী এবং শার্শা থানার কাইবা কাউন্সিলের যিনি বর্তমান সচিব, নাজমুল স্যারের সাথে জমিদার বাড়ি ভিডিওর কারণে তার সাথে দেখা করি। নাজমুল স্যারের কাছ থেকে জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে কিছুটা ধারণা পাই। নাজমুল স্যারের বাসায় আমাদের আতিথেয়তা দেখিয়ে তিনি সম্মানসূচক আপ্যায়ন করেন। নাজমুল স্যার আমাদের উলাশী ইউনিয়নের কাউন্সিলে দীর্ঘদিন তিনি সচিবের দায়িত্ব পালন করেছেন। সেই সুবাদে স্যারের সাথে আগে আমাদের পরিচয় ছিল। এরপর নাজমুল স্যারের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে আসি। ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ জানাই নাজমুল স্যারকে। তিনি আমাদের অনেক আতিথেয়তা দেখিয়ে সম্মানসূচক আপ্যায়ন করেছেন। বন্ধুরা, আমরা লোকমুখে জানতে পারি জমিদারেরা এতটা নির্দয় এবং অত্যাচারিত ছিলেন, জমিদারের বাড়ির সামনের রাস্তা দিয়ে যদি কোনো প্রজা জুতা পায় এবং মাথায় ছাতা দিয়ে যেতেন, জমিদার তাদেরকে কঠোর শাস্তি দিতেন। আরও জানা যায় জমিদাররা প্রজাদের নিয়ে ফসল ফলিয়ে নিত, কিন্তু বিনিময়ে ন্যায্য পাওনাটুকু দিত না। জমিদারের কাছে কতই না অত্যাচারিত হয়েছেন আমাদেরই পূর্বপুরুষেরা।